মধ্যপ্রাচ্যের ঠিক মাঝখানে ভূরাজনৈতিক উত্তাপে ঘেরা একটা দেশ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দশকের পর দশক ধরে তারা একটা অদৃশ্য বর্ম তৈরি করেছে। আজ আমরা ইসরায়েলের সেই গোপন পারমাণবিক কর্মসূচির রহস্যটা বোঝার চেষ্টা করব। একবার ভাবুন তো, যদি কোনো দেশের সবচেয়ে বড় শক্তি হয় তার নীরবতা। অদ্ভুত শোনাচ্ছে, তাই না? কিন্তু এই একটা ধারণার ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে তাদের পুরো প্রতিরক্ষা ব্যবস্থা। চলুন এই রহস্যের গভীরে একটু ঢু মারা যাক। এই ধাঁধার প্রথম অংশটাই হল তাদের এই রহস্যময় নীরবতা। বছরের পর বছর ধরে তারা পুরো বিশ্বকে একটা ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে। এই পলিসিটাকে বলা হয় স্ট্র্যাটেজি অফ অ্যাম্বিগুইটি বা ইচ্ছাকৃত অস্পষ্টতা। মানে তারা কখনোই স্বীকার করে না যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, আবার অস্বীকারও করে না। এই হ্যাঁ বা না কোনোটাই না বলার নীতিটাই তাদের পলিসির মূল ভিত্তি। আর এই স্লাইডটা ব্যাপারটাকে একদম পরিষ্কার করে দিচ্ছে। এই নীরবতাই আসলে তাদের সবচেয়ে বড় একটা সাইকোলজিক্যাল অস্ত্র। কারণটা খুব সহজ। শত্রুরা সবসময় একটা দোটানার মধ্যে থাকে। তাদের ভাবতে হয় যে হয়তো পারমাণবিক অস্ত্র আছে, আর এই অজানা ভয়টাই প্রতিপক্ষকে সংযত থাকতে বাধ্য করে। কিন্তু এই যে পলিসি, এর পেছনে লুকিয়ে আছে এক চূড়ান্ত আর ভয়াবহ এক সতর্ক বার্তা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যাকে একটা বিশেষ নামে চেনেন, যার গল্পটা জড়িয়ে আছে এক প্রাচীন কিংবদন্তির সাথে। এর নাম স্যামসন অপশন। বাইবেলের সেই স্যামসনের গল্পটা মনে আছে, যে মৃত্যুর আগে শত্রুদের সাথে নিজেকেও ধ্বংস করে দিয়েছিল? ঠিক সেরকমই। এর মানে হলো, যদি কখনো ইসরায়েলের অস্তিত্বই পুরোপুরি বিপদের মুখে পড়ে, যখন তাদের দেয়ালে পিঠ ঠেকে যাবে, তখনই কেবল তারা তাদের এই শেষ অস্ত্রটা ব্যবহার করবে। তার মানে আসল কথা হচ্ছে, এটা কোনো যুদ্ধ জেতার কৌশল নয়। এটা বরং একটা আত্মঘাতী যুদ্ধের হুমকি, যেখানে জয় পরাজয়ের কোনো প্রশ্নই নেই। শেষে শুধু ছাই পড়ে থাকবে। এটা আসলে একটা হিমশীতল বার্তা যে তাদের পতন হলে তারা একা ডুববে না, সাথে প্রতিপক্ষকেও টেনে নিয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন আসে, এই যে এত নীরবতা, এত হুঁশিয়ারি, এর আড়ালে আসলে ঠিক কতটা শক্তি লুকিয়ে আছে? চলুন সেই অদৃশ্য ক্ষমতার পরিমাপটা একটু বোঝার চেষ্টা করা যাক। এখন এই স্লাইডটা দেখুন। এটা আমাদের ধারণাকে একটা স্পষ্ট রূপ দেয়। হিরোশিমায় যে অ্যাটম বোমাটা ফেলা হয়েছিল, তার ভয়াবহতার কথা তো আমরা সবাই জানি। আর বলা হয় ইসরায়েলের এক একটা পারমাণবিক বোমার ধ্বংস করার ক্ষমতা নাকি তার চেয়েও বহুগুণ বেশি। ভাবা যায়, একটা আঘাতেই হয়তো একটা গোটা শহর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। শুধু বোমা থাকলেই তো হবে না, সেটাকে ঠিক জায়গায় পৌঁছেও দিতে হবে। আর সেই ব্যবস্থাও তাদের প্রায় নিখুঁত, যেটাকে বলা হয় নিউক্লিয়ার ট্রায়াড। তাদের হাতে আছে ভয়ঙ্কর শক্তিশালী মিসাইল, যা কিনা যে কোনো মহাদেশে আঘাত করতে পারে। আছে আধুনিক সাবমেরিন, যা গভীর সমুদ্র থেকে নিঃশব্দে হামলা চালাতে পারে। আর আকাশপথ তো আছেই। এই ত্রিস্তরীয় ব্যবস্থাটা তাদের পাল্টা আঘাত করার ক্ষমতাকে প্রায় নিশ্চিত করে দেয়। কিন্তু প্রশ্ন হল, এত বড় একটা গোপন প্রজেক্ট, এর শুরুটা হলো কিভাবে? এর উত্তর খুঁজতে আমাদের একটু ইতিহাসে পেছিয়ে যেতে হবে। দেখতে হবে কোন পরিস্থিতি তাদের এমন একটা বিধ্বংসী পথে ঠেলে দিয়েছিল। শুরুটা হয়েছিল বেশ কিছু যুদ্ধের পর। চারপাশের শত্রুভাবাপন্ন পরিবেশ তাদের মধ্যে একটা গভীর নিরাপত্তাহীনতা তৈরি করে। আর সেই অস্তিত্ব রক্ষার তাগিদ থেকেই জন্ম নেয় এই গোপন পরিকল্পনা। নেগেব মরুভূমির গভীরে দিমোনা নামের এক জায়গায় ফ্রান্সের সাহায্যে একটা পারমাণবিক চুল্লি তৈরি করা হয়। আর বাইরের পৃথিবীকে দেখানো হয় যে ওটা নাকি একটা সাধারণ কাপড়ের কল। এর আড়ালেই চলছিল ইতিহাসের অন্যতম গোপনীয় এক প্রকল্প। তো ইতিহাস থেকে বেরিয়ে যদি আমরা বর্তমানে ফিরে আসি, তাহলে দেখব এই গোপন শক্তিটা এখন আর শুধু একটা সামরিক বিষয় নয়। এটা এখন এই অঞ্চলের এক কঠিন ভূরাজনৈতিক বাস্তবতার একেবারে কেন্দ্রে রয়েছে। শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায়, ইসরায়েলের এই পারমাণবিক কর্মসূচি শুধু একটা অস্ত্র নয়, এটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। এই অঘোষিত শক্তিটাই হয়তো তাদের প্রতিপক্ষকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করে। আবার একই সাথে এটা এই অঞ্চলে নতুন করে অস্ত্রের প্রতিযোগিতা শুরু হওয়ার একটা ঝুঁকিও তৈরি করে রেখেছে। তো সব কিছুর শেষে একটাই প্রশ্ন মাথায় ঘোরে, পৃথিবী কি আসলেই কখনো এমন একটা দিনের দেখা পাবে যখন কোনো দেশকেই নিজেদের টিকিয়ে রাখার জন্য এত ভয়ঙ্কর মারণাস্ত্রের ওপর ভরসা করতে হবে না? উত্তরটা বোধহয় ভবিষ্যতের জন্যই তোলা রইল।